পার স্কোয়ার ফিট 50 টাকা প্রফিট রাখতে পারে, অনায়াসে কিন্তু সে একটা সুন্দর একটা ভালো আর্নিং করে নিতে পারবে। আচ্ছা, আমাদের এখান থেকে কাজ প্রোভাইড করে দেওয়া হয়। যেমন আপনি যে এরিয়া থেকে আসছেন সেই এরিয়া থেকে অনেক কাজের ইনকোয়ারিও আসে, অনেকে কাজ করাতে চাই, তারা আমাদের কল করে সেই সব ক্লায়েন্টগুলো আমরা স্টুডেন্টদের প্রোভাইড করিয়ে দিই। আচ্ছা, এখানে কাজ শিখতে আসলে যে কোনো ব্যক্তি যদি শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, স্যারের এমনভাবে স্যার বোঝান যে তাকে কাজ শিখতেই হবে। হাতে থাকা মোবাইল তার থেকেও অনেক কম, মাত্র 6000 টাকা রয়েছে। আচ্ছা। এবং আমাদের 7 ডেজের যে 7 দিনের যে কোর্স রয়েছে তার কোর্স ফি রয়েছে 12000 টাকা। আচ্ছা, এখানে আসার প্রথম দিন আমি দেখলাম এনার সঙ্গে এনার কথা বলার মানে সব কিছু টোটালি দেখলাম অনেক, মানে ইউটিউবে তো দেখেছি অনেক কিছু, তাদের থেকে অনেক বেটার। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন। আমার নাম মঞ্জুর আলম এবং আমাদের কোম্পানির নাম ইপক্সি এক্সপার্ট। আমাদের কোম্পানি রয়েছে, আমাদের এই ট্রেনিং সেন্টারটা এটা হাওড়া বাগনানে রয়েছে আমাদের। আচ্ছা, তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কি দেখাতে চলেছেন? আমরা আজকে দেখাতে চলেছি ইপক্সি ফ্লোরিং, যেটা এখন খুবই একটা ভাইরাল এবং ট্রেন্ডিং বিজনেস। আচ্ছা, এই ইপক্সি ফ্লোরিং জিনিসটা কি, কনসেপ্টটা একটু দর্শক বন্ধুদের এটা খুবই ইউনিক এবং নতুন একটা কনসেপ্ট, লিকুইড ফ্লোরিং। যদিও আমাদের ইন্ডিয়াতে এই কনসেপ্ট নতুন হলেও এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বহু বছর ধরে চলে আসছে। আচ্ছা, যার মাধ্যমে আপনি এই ধরনের 3D ফ্লোরিং করতে পারবেন। এটা আপনি আপনার বাথরুমে, বেডরুমে বা ডাইনিং হল প্লেসে এই ধরনের 3D করতে পারবেন। এবং এছাড়াও আরও অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে। এই ধরনের ম্যাট ফিনিশে আপনি মেটালিক অথবা মার্বেল টেক্সচার একটা ডিজাইন করতে পারবেন। আচ্ছা। এগুলো কিন্তু নন ব্রেকেবল এবং পুরো নন ব্রেকেবল হবে এবং জয়েন্টলেস হবে। আচ্ছা, এতে কোনো জয়েন্ট থাকবে না, এগুলো ফ্লোরে হবে, তাই তো? একদম ফ্লোরে হয়ে যাবে। আচ্ছা, আরো কি কোনো কোনো জয়েন্ট রকম- ছাড়াই। হ্যাঁ, আরো আচ্ছা, অনেক দেখান। বিভিন্ন রকম ডিজাইন রয়েছে। আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডিং করাতে পারবেন ওয়ালে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা ফ্লোর ছাড়া ওয়ালেও হবে? হ্যাঁ, ওয়ালেও হবে। আচ্ছা। এবং সেগুলোর আলাদা আলাদা প্রসেস রয়েছে। এবং যেটা একটা ইউনিক জিনিস রয়েছে আমাদের, যেটা হচ্ছে আপনার গ্লিটার ফ্লোরিং বলে। এটাও ইপক্সি ফ্লোরিং এর একটা পার্ট। আচ্ছা, এটাকে আমরা আচ্ছা। গ্লিটার ফ্লোরিং বলি। আচ্ছা, হ্যাঁ। তো দর্শক বন্ধুরা এই ইপক্সি ফ্লোরিং শেখার জন্য তাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? এখানে শিক্ষাগত যোগ্যতার তেমন কোনো প্রয়োজন নেই। শুধু আপনি যদি হিসাব, এখানে একটা মেটেরিয়ালস এবং রেসিপি থাকে যেটার আপনাকে হিসাব করতে জানতে হবে। আচ্ছা। আপনি যদি শুধুমাত্র হিসাবপত্র জেনে থাকেন, আপনি কিন্তু খুব সহজেই এই ইপক্সি ফ্লোরিং শিখতে পারবেন। আচ্ছা, আপনারা যে এই কোর্সটা শেখাচ্ছেন, হ্যাঁ। আপনাদের এই কোর্সের মেয়াদ কত দিনের? এটা আমাদের 4 দিনের কোর্স রয়েছে এবং এর থেকেও আমাদের অ্যাডভান্স কোর্স রয়েছে, সেটা 7 দিনের। আচ্ছা, হ্যাঁ। দর্শক বন্ধুদের এই ধরনের কোর্সগুলো কি করে শিখলে কতটা উন্নতি করতে পারবেন সে ব্যাপারে একটু যদি বলেন। এই ধরনের কোর্সগুলো আমাদের জেনারেলি যেটা 4 দিনের কোর্স থাকে, ওখানে আপনাকে 90% আমাদের ইপক্সি ফ্লোরিংয়ের যে কনসেপ্ট এটা আপনাকে কমপ্লিট শিখিয়ে দেওয়া হয়। এবং আচ্ছা। 7 দিনের যে কোর্স সেটা আরও অ্যাডভান্স কোর্স, এবং সেখানে আরও 3 দিন আপনি বেশি প্র্যাকটিস, হ্যান্ড প্র্যাকটিসের সাথে আরও বেশি কনফিডেন্স আপ করতে পারবেন। আচ্ছা, দর্শক বন্ধুরা কি থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালও করতে পারবেন? একদম, আমাদের থিওরি খুব মিনিমাম থাকে, যেগুলো আপনার রেসিপি থাকে এবং কস্ট ক্যালকুলেশন, যে আপনার কতটা কাজ করতে গেলে মেটেরিয়ালস লাগবে একটা রুমে, এটা তো অবশ্যই আপনাকে জানতে হবে, এবং আপনার কতটা খরচা আসবে, এগুলো আমাদের থিওরি থাকে। বাকি পুরো জিনিসটাই আপনি প্র্যাকটিক্যাল শিখবেন। আচ্ছা, আপনারা কি কি শেখাচ্ছেন এই ট্রেনিংয়ের মাধ্যমে? আমাদের এই ট্রেনিংয়ে 4 দিনের ট্রেনিংয়ে আপনাকে 3D, মেটালিক, মার্বেল টেক্সচার, গ্লিটার ফ্লোরিং, টেবিল টপ, ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরিং, এই সমস্ত বিষয়গুলো আপনাকে শেখানো হবে। মানে যেগুলো আপনি দেখালেন সেগুলো সব কিছু হ্যাঁ, শেখানো হবে, সমস্ত কিছু শেখানো তাই তো? তো স্যার, আমার বন্ধুরা আপনাদের কাছে আসবেন এই ইপক্সি ফ্লোরিং ট্রেনিংয়ের অবশ্যই। ব্যাপারে, তো মোটামুটি তাদের তো একটা কোর্স ফি দিতে হবে। হ্যাঁ। সেই কোর্স ফি আপনি কত রেখেছেন? আমাদের যে 4 দিনের কোর্স রয়েছে সেটা তো খুবই মিনিমাম, মানে এখন যে আমাদের হাতে থাকা মোবাইল তার থেকেও অনেক কম, মাত্র 6000 টাকা রয়েছে। আচ্ছা। এবং আমাদের 7 ডেজের যে 7 দিনের যে কোর্স রয়েছে তার কোর্স ফি রয়েছে 12000 টাকা। আচ্ছা, তো স্যার আমরা তো হাতে কলমে দেখে নেবো কিভাবে ইপক্সি ফ্লোরিং হচ্ছে কোনো ফ্লোরের মধ্যে। তো স্যার কি কি র মেটেরিয়াল লাগে তার আগে যদি আমাদের বলেন। যা র মেটেরিয়ালস লাগে, মেনলি আমাদের কাজ হচ্ছে রেজিন এবং হার্ডনার। ঠিক আচ্ছা। আছে, তো এছাড়াও আমাদের এই ধরনের পিগমেন্ট লাগে, স্যান্ড লাগে, সিলিকা লাগে, তারপরে আপনার এই ধরনের মাইকা পাউডার লাগে, গ্লিটার লাগে। আমাদের বিভিন্ন রকম মেটেরিয়ালস প্রয়োজন হয় কাজ করতে, এবং যাবতীয় টুলস, স্পাইক শু, স্পাইক রোলার, আপনার মাইক্রোফাইবার ইপক্সি রোলার থেকে শুরু করে যাবতীয় আপনার টুলস, মেশিনারি আইটেম সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি। আচ্ছা, তো বর্তমানে এই ইপক্সি ফ্লোরিংয়ের ডিমান্ড কতটা আছে? বর্তমানে ইপক্সি ফ্লোরিংয়ের ডিমান্ড হিউজ রয়েছে, সেটা আমরা নেট জগতে প্রবেশ করলেই বুঝতে পারবো। এখন ফ্লোরিং সিস্টেম মানে ইপক্সি ফ্লোরিং, যেমন এক সময় ছিল আপনার নেট সিমেন্ট বা মোজাইক ফ্লোরিং, সেটা যেমন এখন আমরা দেখতে পাই না, এক সময় কিন্তু এই টাইলস মার্বেলও বিলুপ্ত হয়ে যাবে, মানে ওই আপনার হচ্ছে নেট এবং মোজাইকের মতো হয়ে যাবে। আচ্ছা। তখন কিন্তু ইপক্সি ফ্লোরিংই আসবে। আচ্ছা, টাইলস মোজাইকের থেকে ইপক্সি ফ্লোরিং এর কি খরচ বেশি না খরচ কম? দেখুন, ইপক্সি ফ্লোরিং বিভিন্ন রকমের হয়। যেমন আমরা যদি টাইলস সেগমেন্টে যাই, সেখানে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, ইটালিয়ান মার্বেল রয়েছে। আমরা যদি 3D টাইলসের কথা বলি, একটা 3D কাস্টমাইজ টাইলস 600 টাকা স্কোয়ার ফিট পড়ে, তো সেই তুলনায় ইপক্সি ফ্লোরিং অনেক কম, এবং এরও বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে। ট্রেনিং শেষে আমার দর্শক বন্ধুরা
প্রয়োজনীয় কেমিক্যাল বা জিনিসপত্র যন্ত্রপাতি সেগুলো কোথায় পাবে বা কিভাবে জোগাড় করবে? ট্রেনিং শেষে আপনার যাবতীয় যন্ত্রপাতি, টুলস এবং মেটেরিয়ালস, র মেটেরিয়ালস যা লাগবে সমস্ত কিছু আমাদের কাছে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন। যে সমস্ত বন্ধুরা অনেক দূর থেকে, ধরুন আপনাদের তো বললেন বাগনান মানে হাওড়া জেলা, ধরুন উত্তরবঙ্গ থেকে কেউ এসে আপনাদের কাছে শিখেছে, সে তো আপনার কাছে আসতে পারবেন না এই র মেটেরিয়াল নেওয়ার জন্য, তো সে কিভাবে পাবে? আমাদের এখানে এসে র মেটেরিয়ালস কালেক্ট করতে হবে এরকম কোনো বিষয় নেই। আচ্ছা। ট্রান্সপোর্টের সুন্দর ব্যবস্থা রয়েছে এবং আপ টু আসাম পর্যন্ত আমরা মাল ডেলিভারি করে থাকি। আচ্ছা আচ্ছা, তো স্যার কোর্স শেষে আমার দর্শক বন্ধুরা কোনো কি সার্টিফিকেট পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং আমরা দেখিয়ে দেবো আপনাদের কোর্স শেষে একটা সুন্দর সার্টিফিকেট প্রোভাইড করা হবে, যেটা আপনি যে কাজ শিখেছেন, একজন প্রফেশনাল ট্রেনিং নিয়ে কাজ শিখেছেন, তো সেটার আপনার প্রমাণপত্র থাকবে। এই ধরনের একটা সুন্দর সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে আচ্ছা। কোর্স শেষে। আচ্ছা। এবং এটার জন্য কোনো আলাদা করে চার্জেস লাগবে না। আচ্ছা আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যে কাজ শিখছেন তারা তারপরে মার্কেট থেকে কাজ তুলবেন কি করে? আমাদের এখান থেকে কাজ প্রোভাইড করে দেওয়া হয়। যেমন আপনি আচ্ছা। যে এরিয়া থেকে আসছেন সেই এরিয়া থেকে অনেক কাজের ইনকোয়ারিও আসে, অনেকে কাজ করাতে চাই, তারা আমাদের কল করে সেই সব ক্লায়েন্টগুলো আমরা স্টুডেন্টদের প্রোভাইড করিয়ে দিই। আচ্ছা, তো স্যার আমার দর্শক বন্ধুরা তো আপনার কাছ থেকে কাজ শিখলেন, হ্যাঁ। মার্কেটে নেমে কাজ করবেন, তো মার্কেটে নেমে কাজ করার জন্য ন্যূনতম ইনভেস্টমেন্ট কি আছে? ন্যূনতম ইনভেস্টমেন্ট আপনার এটাই লাগবে যে মেশিনপত্র বা টুলসগুলো, একদম। সেগুলো আপনার 5 থেকে 6,000 টাকার মতো সুন্দরভাবে আপনি একটা স্মল স্কেলে শুরু করতে পারবেন। এবং আচ্ছা। যখন আপনি 10,000, 5,000, 15,000, 20,000 ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে যাবেন, অবভিয়াসলি সেখানে আপনার বড় মেশিনপত্র লাগবে এবং ওই মেশিনপত্রই 2-3 সেট বানাতে হবে তখন। আচ্ছা, তো আপনি আচ্ছা। মিনিমাম 5 থেকে 6,000 টাকার মেশিনপত্র নিয়ে কাজ শুরু করতে পারবেন। আচ্ছা, তো আমার দর্শক বন্ধুরা কাজ তো করলেন, তাদের মোটামুটি যদি একটা কাজ করেন, ধরুন 10x10-এর একটা ঘরের কাজ করলেন, কত টাকা সেখান থেকে তুলতে পারবেন? দেখুন, কেউ যদি সারা মাসে শুধু 10x10-এর হিসাবে যাবো না, আমাদের তো শুধু একটা রুম কাজ করে হবে না। একদম। কেউ যদি সারা মাসে 500 স্কোয়ার ফিট কাজ করে নিতে পারে, মানে 10x10-এর 5টা রুম, আর কিচ্ছু লাগবে না, তো সেখান থেকে কিন্তু সে যদি পার স্কোয়ার ফিট 50 টাকাও প্রফিট রাখতে পারে, অনায়াসে কিন্তু সে একটা সুন্দর একটা ভালো আর্নিং করে নিতে পারবে। আচ্ছা, তো স্যার এই যে ইপক্সি ফ্লোরিং দর্শক বন্ধুদের আপনি ইনফ্লুয়েন্স করছেন যে ইপক্সি ফ্লোরিং করা খুব ভালো, বর্তমানে খুব ডিমান্ডও আছে, অবশ্যই। তো এর লংজিবিলিটিটা কত দিনের? এই লংজিভিটি নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে আমাদের কিন্তু একটু আলাদা রকমভাবে দর্শক বন্ধুদের বোঝাতে হবে। হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন। কারণ জেনারেলি সকলে বা আমরাও ভিডিওতে আগে বলে এসেছি যে 15 থেকে 20 বছর, কিন্তু মানুষ তো এখনো 15 থেকে 20 বছর কারো ফ্লোরে হয়েছে দেখেনি। তো সেইখান থেকে আমরা যে রোডের যে হোয়াইট লাইনিং থাকে বা ইয়েলো লাইনিং থাকে, নিশ্চয়ই আপনিও দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটাও কিন্তু ইপক্সি এবং রেজিন হার্ডনার থেকেই তৈরি হয়। আচ্ছা, ওটা আপনার সারা বছর বৃষ্টির জলে ভিজছে, ওটাতে ধূপ লাগছে, রোদ লাগছে, ওটা কিন্তু খারাপ হচ্ছে না। আচ্ছা। তো ওটা থেকে আমরা ধারণা করতে পারি যে ইপক্সির লাইফ কিরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে ফ্লোর আছে এখানে টাইলস লাগানো আছে, অনেকে দর্শক বন্ধুরা হয়তো প্রশ্ন করতে পারে আপনি ইপক্সি ফ্লোরিং এর ট্রেনিং দিচ্ছেন অথচ আপনার অফিসে টাইলস লাগানো আছে। এবার এটা হচ্ছে আমাদের রেন্টেড প্রপার্টি, এখানে বা সমস্ত যে রেন্টেড প্রপার্টি হয় সেখানে এসব অ্যালাউ করতে চায় না অনেকে। আচ্ছা। আর এগুলো তো আমাদের পার্মানেন্ট নয়, এবং আমাদের পাশে অফিস রেডি হচ্ছে, আমরা দেখবো, আমরা সেখানে ইপক্সি ফ্লোরিংই করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে স্যার কিভাবে ইপক্সি ফ্লোরিং হচ্ছে আপনারা যদি ডেমোনস্ট্রেশনের মাধ্যমে দর্শক বন্ধুদের অবশ্যই দেখিয়ে আমাদের দেন, খুব ভালো প্র্যাকটিক্যাল হয়। ট্রেনিং দেওয়া হয়, তো সেখানে আমরা এখন ট্রেনিং সেশন যেখানে চলছে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কীভাবে ইপক্সি ফ্লোরিং হয় এবং আমাদের ট্রেনিং সেন্টারে কীভাবে ট্রেনিং দেওয়া হয়, Okay. থিওরি না প্র্যাকটিক্যাল দেওয়া হয় সেটা আমরা দেখবো। ওকে, আচ্ছা, আমরা যে বলছিলাম যে আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয় সেটা আমরা দেখবো। আমাদের সকলের প্র্যাকটিক্যাল ট্রেনিং করছি তো আমরা। হ্যাঁ, তো এখানে আমরা একটু দেখে নেবো আমাদের প্র্যাকটিক্যাল কাজ, যারা স্টুডেন্টরা আমরা কালকের দিনে করে গিয়েছিলাম একটা স্টেপ, আজকে এসে আমরা নেক্সট স্টেপ কাজ শুরু করছি। আচ্ছা, এখানে কি করছে আপনি? এটা আমাদের ওই স্পিডের পরে স্যান্ডিং হচ্ছে, এটা এর পরের স্টেপ হবে, আমরা ডিজাইন করবো এতে। মানে স্টোনের যে এফেক্ট, হ্যাঁ। স্টোনের এফেক্টও দিচ্ছে তাই তো? না না, এটা আমাদের ঘষে নেওয়া হচ্ছে, এই যে মাঝে মাঝে sanding হচ্ছে। আচ্ছা, বসে বসে সাদা করে নিচ্ছে, হ্যাঁ মসৃণ করা হচ্ছে, কারণ একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার যাতে ভালোভাবে বন্ডিং শিপিং হচ্ছে। ও এরপরে আবার লেয়ার দেওয়া হবে। হ্যাঁ, এরপরে ডিজাইন হবে। আচ্ছা, ডিজাইন হবে। হ্যাঁ, আমাদের যেমন এইখানে যদি আমরা দেখি এই ধরনের, এটা হচ্ছে আমাদের ডিজাইন, ঠিক আছে? আচ্ছা। তো আমরা ওর উপরে এবার ডিজাইন করব, তার জন্য আমরা ওটাকে স্যান্ডিং করে নিচ্ছি। আচ্ছা, প্রথম অবস্থায় ওটা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা আমাদের বেস তৈরি হয়েছে যাকে বলে। আচ্ছা, বেশ তৈরি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ওটা কিন্তু আমাদের কমপ্লিট ওয়ার্ক নয়, ওটা আচ্ছা। আমাদের জাস্ট বেস রেডি হয়েছে। বেসটা রেডি হচ্ছে। হ্যাঁ, ওর উপরে আমরা এই ধরনের সুন্দর ডিজাইন একটা ক্রিয়েট করব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা তো বলছিলাম যে ইপক্সি ফ্লোরিং ভাঙে না, তো শুধু তো মুখে বললে হবে না, আমাদের সেটা দেখে নিতে হবে। তো আমরা এখানে রাখলাম, আর এটা তো যথেষ্ট একটা ভারী জিনিস, টাইলসের উপরে হলে নিঃসন্দেহে ভেঙে যাবে, কিন্তু আমরা এটা ইপক্সি ফ্লোরিংয়ের উপরে ফেলে দিলাম এবং এটা আমরা দেখব, এটা কিন্তু কিচ্ছু হয়নি, যেমন ফ্লোরিং আমাদের ছিল তেমনই রয়েছে। এবং শুধু আমরা বোর্ডে নয়, আমরা ডাইরেক্ট ফ্লোরেও দেখব যে আমাদের ফ্লোর ভেঙে যাচ্ছে কিনা, যে এটা তো আমাদের কমপ্লিট ওয়ার্ক নয়, তার উপরেও আমরা এটা টেস্ট করতে পারি। ইপক্সি ফ্লোরিং কিন্তু কাছে নিয়েছেন দেখাবেন, এখানে কিন্তু কোনো ক্র্যাক বা কোনো কিছু আসছে না বা ভেঙে যাওয়ার মতো কোনো বিষয় নেই। কিন্তু সেম জিনিস যদি আমরা টাইলসের উপরে করি সেটা কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা, আমরা তো দেখছিলাম ইপক্সি ফ্লোরিংয়ের উপর আমরা ভারী কিছু দিয়ে আঘাত করছিলাম এবং এখনও করবো, সেটা কিন্তু কোনো কিছু হচ্ছে না। এই যে আমরা আঘাত করছি, কিন্তু এটা সামান্য, এতে লাগলো কিছু হলো না, এটা সামান্য ছিটকে গিয়ে টাইলসে লাগতে কিন্তু ভেঙে গেল, এবং এতে যদি আমরা টাইলস এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, আচ্ছা, কয়েক টুকরোই ভাগ হয়ে গেল। কিন্তু সেম জিনিস আমরা যদি এর থেকে ওপর থেকেও ইপক্সি ফ্লোরিংয়ে ফেলি
কোনো কিছু হচ্ছে না এতে, ভেঙে যাওয়া ফেটে যাওয়ার মতো কোনো বিষয় নেই। আচ্ছা, হ্যাঁ, আমাদের বাড়িতে কোনো বাচ্চা যদি কোনো ভারী জিনিস বা কোনো কিছু দিয়ে আঁচড় কাটে বা মেরে দেয়, সেক্ষেত্রে ভাঙে নাকি আমরা দেখে নেব। তো এটা আমাদের রয়েছে, আমরা যদি এটা দেখে এইভাবে মারি, এটা কিন্তু কোনো কিছু হচ্ছে না। ইভেন আমরা ফ্লোরেও দেখে নেব সেম জিনিসটা। আচ্ছা, আচ্ছা, আমরা ফ্লোরেও দেখে নেব যে ফ্লোরে কিছু হচ্ছে নাকি। এটা কিন্তু ভাঙবে না ফ্লোরে, বুঝতে পারছেন? আচ্ছা, কোনো ভাঙার বিষয় নেই এতে, এবং এটা আমাদের কমপ্লিট ওয়ার্ক নয়। আচ্ছা, এতে এখনও কাজ বাকি রয়েছে, তারপরেও কিন্তু ওতে কোনো ভেঙে যাওয়ার বিষয় আসবে না। এবং যদি খুব মানে শার্প জিনিস থেকে বা কোনো কিছু থেকে বাই চান্স কোনো রকম একটা মানে ধারালো ছুরি বা এরকম কাঁচি ধরনের কিছু ড্যামেজ হয়? করেও দেয়, আচ্ছা। সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, এটা ফুল রিপেয়ারেবল। ফুল রিপেয়ার করা হ্যাঁ, যায়? ওটা আচ্ছা। রিপেয়ার করা যাবে। তো সেক্ষেত্রে তখন দর্শক বন্ধুরা যাদের বাড়িতে করেছেন হ্যাঁ। তাদের বাড়িতে গিয়ে আবার সেটা ঠিক আবার করে দিতে রিপেয়ার হবে। করে দিয়ে আসতে পারবে, এবং খুব মিনিমাম খরচায়। আচ্ছা, যেমন টাইলস বা পাথর হলে সেটাকে তুলে ফেলে দিতে হবে, কিন্তু হ্যাঁ। এটা সেরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, 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 এটা কিন্তু আমাদের স্যান্ডিং মেশিন, আমরা আগেও দেখেছি এবং এখনও জেনে নিচ্ছি স্যান্ডিং সম্পর্কে। তো এই মেশিন আমাদের ইউজ করার বেনিফিট কি, আমাদের যে ডাস্টিং কিন্তু ক্লায়েন্টের বাড়িতে উড়ে যাবে না। এটা তাই আমরা যখন এটা থেকে স্যান্ডিং করব, তখন কি হবে, এর পেছনে ব্যাগ লাগানো থাকে এবং সেটা ডাস্টগুলো কালেক্ট করে নেবে সুন্দরভাবে। আচ্ছা, আমাদের এখানে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, আমাদের থিওরি ক্লাস শেষ হলো সবে, এবং আমরা কয়েকজনের সাথে কথা বলে জেনে নেব কে কোথা থেকে এসেছেন, এবং ভিডিওতে যেমন দেখে এসেছেন এখানে কি সেই সার্ভিস পাচ্ছেন আমরা জেনে নেব কয়েকজনের সাথে কথা বলে। আচ্ছা, অনেকে ভাবেন যে আমার একটু এজ হয়ে গিয়েছে, আমরা শিখতে পারবো কি না পারবো। Right. সেক্ষেত্রে আমরা দেখে নেব যে আমাদের এখানে এসেছেন, আপনি একটু কথা বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার কিভাবে ইচ্ছা জাগলো এই ইপক্সি ফ্লোরিং শেখার। আমি ধর্মনগর, ত্রিপুরা ধর্মনগর। আমার বাস ত্রিপুরার রাজধানী আগরতলা। আচ্ছা, আমি ধর্মনগর থেকে মোবাইলে ভিডিও দেখে খুব মানে ভালো লেগেছে, এই স্যারের ভিডিও দেখে আচ্ছা। ভালো লেগেছে। স্যারের সাথে যোগাযোগ করলাম, থাকা খাওয়ার ব্যবস্থা আচ্ছা। ব্যবস্থা নিয়ে আচ্ছা। সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনা করে আমাকে খুব সুন্দরভাবে উনি বলেছেন। খুব ভালো মতো ট্রেনিংটা পাচ্ছেন, তাই তো? কি মনে হচ্ছে এখানে ট্রেনিং শিখে আপনি আপনার এলাকায় গিয়ে কাজ করতে পারবেন? অবশ্যই পারবো, কাজের কোনো অভাব নেই। আচ্ছা। কাজ আছে। এই যে র মেটেরিয়াল বা এই যে কেমিক্যাল সম্পর্কে আপনাদের জ্ঞান হয়েছে, ধারণা হয়েছে? হ্যাঁ, আমাদের কাজের স্যারের যে এখানে আসার পরে প্র্যাকটিক্যাল করিয়েছে, থিওরিক্যাল আছে। আচ্ছা। আমাদের এই দুই কাজের মধ্য দিয়ে আমরা ভালোই শিখেছি। আচ্ছা। এখন আশা করি আমরা আরও তো একদিন বাকি আছে, আচ্ছা। পুরোপুরি শিখে যাবো, গিয়ে কাজ করবো। আচ্ছা, আপনি 4 দিনের ট্রেনিংটা করছেন না 7 দিনের ট্রেনিংটা করছেন? 4 দিনের ট্রেনিংটা করছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য কোনো দর্শক বন্ধুর কাছে নিয়ে অন্য কোনো কারো কাছ থেকে জেনে নেব। আচ্ছা, আপনি একটু বলবেন আপনি কোথা থেকে এসেছেন? আমি কুচবিহার থেকে এসেছি। আচ্ছা, ইনি কোচবিহার থেকে এসেছেন। আচ্ছা, কোচবিহার থেকে এসেছেন। এবং বলে রাখি, এনার শেখার এত ইচ্ছা, ইনি একদিন অ্যাডভান্স পৌঁছে গিয়েছিলেন আমাদের এখানে। একবার আগে এসেছি। আচ্ছা, আচ্ছা, তো মোটামুটি আপনি এই জায়গার সন্ধান কোথা থেকে পেলেন? এটা স্যারের মোবাইল ভিডিও দেখে। মানে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে এসেছেন? দেখে। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। কি মনে হচ্ছে এখানে ট্রেনিংটা শেখার পর আপনার এলাকায় গিয়ে কাজ করতে পারবেন? হ্যাঁ, করে খাওয়ার মতো ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি এই যে র মেটেরিয়ালগুলো আছে, যে কেমিক্যালগুলো আছে, সেই কেমিক্যালগুলো সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমি মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে এসেছি। আচ্ছা। তো আমি যাই হোক ইউটিউবে ভিডিও দেখে আমার আগ্রহ হয়েছে, আমি এসেছি। আচ্ছা। এবং দাদার সাথে যেভাবে কথা হয়েছে ফোনে, সেভাবে এখানে আমি আছি। ও আচ্ছা। থাকার ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা। আর 2 দিনের ট্রেনিংয়ে আমার যতটা অভিজ্ঞতা হয়েছে, আমি হচ্ছে এখনই কাজ করে দিতে পারবো। আচ্ছা, মানে ওর যা থিওরিক্যাল এবং যে প্র্যাকটিক্যালটা শেখাচ্ছে, খুব ভালোভাবে শেখাচ্ছে, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, মোটামুটি আপনি তো এখানে এসেছেন একটা ভিডিও দেখেই আসেননি, আরও হয়তো অনেক ভিডিও অনেক, দেখেছেন, হ্যাঁ। তো আপনি এখানেই এলেন কেন? আমার এখানে এনার কথা দেখে বা আরও আজকে যখন আমার ইন্টারভিউ নিচ্ছেন, মানে এনার কথার যে স্পষ্টটা, স্পষ্টতা। সেই স্পষ্টটা কথা মানে শুনে আমরা ভিডিওতে যেটা বলেছি, আপনারা কি এখানে এসে সেটা পাচ্ছেন? অবশ্যই একদম আচ্ছা, পাচ্ছি। মোটামুটি ভিডিওতে স্যার যা বলেন আপনারা এখানে সবাই পাচ্ছেন। আরেকটা বিষয় আমরা জেনে নেব যে অনেকে বলে একদিনের ট্রেনিংয়ে হয়ে যাবে। আমরা কি একদিনের ট্রেনিংয়ে শেখা সম্ভব আমাদের মনে হয়? আমাদের যত স্টুডেন্ট রয়েছে সকলেই কম বেশি ট্রেনিং নিয়েছেন, এবং আমাদের আজকে 2 নম্বর দিন, 3 নম্বর দিন। তো একদিনে কি আমাদের শেখা সম্ভব হতো? আমরা যা কিছু শিখেছি একদিনে কোনো রকমভাবেই শেখা সম্ভব নয়। আমরা দর্শক বন্ধুদের জানিয়ে রাখবো, যারা ভাবছেন যে একদিনে ট্রেনিং নিয়ে শিখে যাবেন বা কোনো কিছু, আদেও এরকম কোনো বিষয় হয় না। আচ্ছা স্যার, আমি বলছি যে দর্শক বন্ধুরা যে এখানে ট্রেনিংটা করছে, তো সেক্ষেত্রে যে র মেটেরিয়ালগুলো লাগছে সেগুলো কি আপনারাই প্রোভাইড করছেন? সমস্ত র মেটেরিয়ালস আমাদের কাছে পেয়ে যাবেন এবং হোলসেল রেটে পেয়ে যাবেন। না, এখানে যে ট্রেনিংটা করছে? হ্যাঁ, এখানে ট্রেনিং চলাকালীন যাবতীয় র মেটেরিয়ালস টুল সকলকে প্রোভাইড করা হচ্ছে। তো র মেটেরিয়ালস টুলস বা এই ধরনের কোনো হিডেন চার্জেস বা আলাদা কোনো চার্জেস কি অ্যাড করা হচ্ছে? হয়নি। কোনো এক্সট্রা চার্জ লাগছে না? স্যার যেটা ট্রেনিং খরচের জন্য নিয়েছে সেটাই? স্যার যা বলেছে তার থেকে অনেক বেটার। আমি দেখছি তো অনেক দিন ধরে আমি মোবাইলে ঘাটি করছি। আমি ডায়মন্ড থেকে বলছি, ডায়মন্ড হারবার ওইখান থেকে আমি চারিদিকে আমি ঘুরেছি। আচ্ছা, চারিদিকে ঘোরার পরে দেখলাম যে আমি তার আগে মোবাইল সার্চ করছিলাম যে কোনটা সবচেয়ে ইজি কিংবা ভালো শেখায়। ওকে। অনেক জায়গা দেখে দেখে আমি দেখলাম যে এই স্যারের যখন আমি কথা প্রথমে শুনলাম যে এটা আমাদের বাগনান, আমাদের কাছাকাছি অনেকটা হয়ে যাবে, ডায়মন্ড থেকে বাগনান হয়তো 2-3 ঘন্টার রাস্তা। সেখানে আসার প্রথম দিন আমি দেখলাম এনার সঙ্গে এনার কথা বলার মানে সব কিছু টোটালি দেখলাম অনেক, মানে ইউটিউবে তো দেখেছি অনেক কিছু, তাদের থেকে অনেক বেটার। আচ্ছা, মোটামুটি ইনি যে কথাগুলো বলে, স্পষ্ট ভাষায় কথা বলেন, স্পষ্ট ভাষা বলে না, বোঝানোর জিনিসটাই আলাদা, সত্যি আচ্ছা। সুন্দর।
মানে কোনো রকম ভুলভাল ইনফরমেশন ভিডিওতে দেন না। একদম। আর একদিনে যারা যারা বলে একদিনে এগুলো শেখাবো এগুলো করবো, আমার মনে হয় থেকে ভাওতা দেওয়া শুধু লোক ঠকানোর কারবার। আচ্ছা। আর স্যার তো আমার তো মনে হয় যে 4 দিনে যা শেখায় আমার 2 দিনে মনে হয় ম্যাক্সিমাম লোক কাজ করতে পারবে, তারপরেও 2 দিন এক্সট্রা আমার হাতে পাচ্ছি অনেক কিছু শেখার জন্য। আচ্ছা। আর সবচেয়ে বড় জিনিস কি জানেন, এখানে শিখে আমি মনে করতে পারি আমি যত ছোটোখাটো আমার ইলেকট্রনিক্স দোকান আছে কিন্তু তার থেকে অনেক বেটার ইনকাম এখানে করতে পারবো আমরা। আচ্ছা আমার নাম গৌতম কোলে, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর ঘাটালেতে। আচ্ছা। বর্তমানে আমি সোনার কাজ করি। আমি ইউটিউব ভিডিও দেখেছি, অনেক ভিডিও আমি দেখেছি, কিন্তু সবগুলো দেখে দেখে আমাকে এই স্যারকে ভালো লাগলো। আচ্ছা, স্যারের কথাবার্তাগুলো ঠিকঠাক লেগেছিল বলে আপনি এখানে এসেছেন, হ্যাঁ, যোগাযোগ আমি করেছেন। এসেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে এখানে কাজে গেলে আমি কাজ অবশ্যই শিখতে পারবো। আচ্ছা। তো আমার ভেবেছিলাম যে এই কাজ যদি আমি শিখতে পারবো কিনা তার কোনো কনফিউজ নেই। আমি 1 মাস আগে থেকে স্যারকে ফোন করেছি এবং যতবারই ফোন করেছি স্যার ততবারই ফোন করেছে, ততবারই ফোন তুলেছে। মানে এই নয় যে আপনি ফোন করেছেন ফোন তোলেনি? না, সেটা নয়। আচ্ছা। যতবারই ফোন করেছি ততবারই স্যার ফোন করেছে। যখন আমি ট্রেনে চাপি মহারাষ্ট্র থেকে তখনও স্যারকে ফোন করে এসেছি। আচ্ছা, মানে এই তো বললেন আপনার পূর্ব মেদিনীপুরে বাড়ি? পশ্চিম মেদিনীপুর ঘাটালেতে। পশ্চিম মেদিনীপুরে বাড়ি। সোনার কাজ করি, মহারাষ্ট্রে থাকি। আচ্ছা। তো আমার ইচ্ছা হলো স্যারের কথা শুনে যে আমি স্যারের কাছে এই কাজটা শিখে এবং বাড়িতে হ্যাঁ, কাজগুলো শুরু করবেন। তো এখানে আমি আসলাম, এসে দেখলাম যে কাজটা খুব ইজি এবং কাজটা করতে পারবে। এখানে কাজ শিখতে আসলে যে কোনো ব্যক্তি যদি শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, স্যারের এমনভাবে স্যার বোঝান যে তাকে কাজ শিখতেই হবে। ওকে। কোনো টাইমের কোনো নেই যে টাইম যদি আধা ঘন্টা বেশি লাগে স্যার সেটাকে কমপ্লিট করে তবে ছাত্রদেরকে মানে কমপ্লিট করার পর বাড়ি যেতে বলে। তার আগে কোনো অসুবিধায় কোনো কাজ বলে কোনো মনে করে না। ছাত্ররা ভালোভাবে বুঝতে সুবিধা হয় এবং সুবিধার সুযোগ করে দেয়। আচ্ছা, আমাদের কাজ করতে গেলে অনেকের মনে হয় যে অনেক কিছু মেশিন লাগবে, কিন্তু খুব হেভি বা অনেক বেশি মেশিনের প্রয়োজন নেই। একটা জাস্ট মিক্সিং করার জন্য একটা এই ধরনের আপনি ইলেকট্রিক ড্রিল ব্যাটারি আপনার চয়েস অনুযায়ী নিতে পারেন। আপনার একটা গ্রাইন্ডিং মেশিন ছোট বড় 2 রকমেরই আছে, আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারেন গ্রাইন্ডিং মেশিন, এবং স্যান্ডিং করার জন্য এই ধরনের মেশিনও আপনি নিতে পারেন। আচ্ছা। তো 3টের মধ্যে যে কোনো একটা, 3টেই নয় কিন্তু। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের একটা দুটো আর ডিজাইন করার জন্য এই ধরনের ব্লোয়ার মেশিন আপনি নিতে পারেন। তো আচ্ছা। আমাদের খুব সামান্য মেশিনে হয়ে যাবে। এবং টুলস যদি বলি আমরা, একটা স্পাইক রোলার, একটা স্পাইক শু, এছাড়া কিন্তু আর কিছু লাগছে না আমাদের। আচ্ছা, বিভিন্ন জায়গায় কিন্তু স্পাইক শু বিক্রি করে বা কিনে নেওয়ার জন্য বলে, আমরা কিন্তু কিনে নিতে বলি না, আমরা সাজেস্ট করি এইভাবে বানিয়ে নিতে। এবং এগুলো কিন্তু খুব কমফোর্টেবল, যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলোর এই যে পিনগুলো রয়েছে বা স্পাইকগুলো রয়েছে, এগুলোর হাইট অনেক বেশি হওয়ার কারণে সেগুলো কিন্তু কমফোর্টেবল নয়। এবং আমরা যখন এইভাবে বানিয়ে নেবো, এগুলো পরে খুব সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো এবং খুবই কমফোর্টেবল এগুলো। তো স্যার, আমরা তো সবই দেখে নিলাম আপনাদের কীভাবে ইপক্সি ফ্লোরিং হচ্ছে, কীরকম মজবুত সেটা আপনি সব কিছুই দেখিয়ে দিলেন। তো এই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আমার বন্ধুরা, কীভাবে যোগাযোগ করবেন, আপনাদের এখানে আসবেন কী করে, সম্পূর্ণ ঠিকানা, আর কীভাবে হাওড়া থেকে আসলে কীভাবে আসবেন সেটা একটু বলে দিন। আমাদের সাথে যোগাযোগ করতে গেলে সর্বপ্রথম স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। একদম। এবং যারা ডাইরেক্ট ভিজিট করতে চাইছেন, আমাদের কিন্তু একদম প্রপার বাগনান বাস স্ট্যান্ডের ওপরেই, সাহারা কমপ্লেক্সের 3rd ফ্লোর। আচ্ছা। বাস স্ট্যান্ডের ওপরেই আমাদের রয়েছে বাগনান। চাই আপনি বাই ট্রেন আসলে হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর, মেচেদা, পাঁশকুড়া যে কোনো লোকাল ধরে আসতে পারবেন, এবং দীঘা রুটের যে কোনো বাস ধরে আপনি খুব সহজেই বাগনানে আসতে পারবেন। এবং যদি কেউ বাই ট্রেন আসেন, একদম আমাদের হচ্ছে রেলওয়ে স্টেশন বাগনান এবং বাস স্ট্যান্ড একদম কাছাকাছি রয়েছে। আর বাস স্ট্যান্ডের ওপরেই আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে। আপনি বাগনানে এসে কল করলে আমরা সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। এবং আপনি যদি দেখাতে চান, আমাদের ট্রেনিং সেন্টার থেকে বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে পুরোপুরি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, সামনেই বাস স্ট্যান্ড? হ্যাঁ, একদম আমাদের বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের কাছেই আমাদের ট্রেনিং সেন্টার, এবং এখানে রয়েছে আমাদের প্ল্যাটফর্ম, বাগনান প্ল্যাটফর্ম। আচ্ছা। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।